বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কীভাবে একটি সোশ্যাল মিডিয়া আইকন, বেসিক্যালি হোয়াটসঅ্যাপের যে আইকনটি রয়েছে, লোগোটি রয়েছে, ওটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর CC ভার্সনে কীভাবে ক্রিয়েট করতে পারি। তো সর্বপ্রথম আমরা নতুন একটি ক্যানভাস ক্রিয়েট করে নিব। ক্যানভাসের মেজারমেন্ট অবশ্যই পিক্সেলে রাখার চেষ্টা করব। দেন সার্কেল সিলেক্ট করে ইলিপস টুলের মাধ্যমে সিঙ্গেল ক্লিক করে সার্কেলের ভ্যালু 200 × 200 দিয়ে দিব এবং আরেকটি সার্কেল নিব যেটার ভ্যালু 50 × 50 পিক্সেল দিয়ে দিব। দুটোকে সিলেক্ট করে সেন্টার বরাবর অ্যালাইন করে নিব এবং শেষে আমরা রাইট সাইডে অ্যালাইন করে নিব এবং দুটো সিলেক্টর থাকা অবস্থায় গ্রুপ করে নেব। দেন আবার আমরা ডিসিলেক্ট করে ইলিপস টুল নিয়ে আরেকটি 50 pt × 50 pt সার্কেল নিয়ে নিব এবং গ্রুপ করা অবজেক্টটি এবং আনগ্রুপ করা অবজেক্টটি, গ্রুপ ছাড়া অবজেক্ট দুটোকেই আমরা সিলেকশন নিয়ে পুনরায় সেন্টার বরাবর অ্যালাইন করে দেন এবার টপ বরাবর অ্যালাইন করে নিব ভার্টিক্যালি। এবার দুটোকেই আমরা গ্রুপ করে নিব এবং কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা লেফটে একটু রোটেট করে দিব। দেন আমরা আবার ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এবার ইলিপসের সাইজ 150 × 150 দিয়ে গ্রুপ করা অবজেক্ট এবং গোটা অবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করে সেন্টার বরাবর অ্যালাইন করে নিব এবং Ctrl+Y প্রেস করে আমরা আউটলাইন মোডে প্রবেশ করব। এক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় বিষয়, আমরা স্মার্ট গাইডস অপশনটি অ্যানাবেল রাখবো। এই কারণে আমরা যখন Ctrl+Y প্রেস করি তখন আমাদের সার্কেলটির সেন্টারে একটি সেন্টার পয়েন্ট, ছোট করে সেন্টার পয়েন্ট ইন্ডিকেট হয় যখন আমরা মাউস পয়েন্টারটি একদম এক্স্যাক্ট সেন্টারে নিয়ে যাই। সো দ্যাটস ওয়াই আমরা স্মার্ট গাইডটি অন করে রাখবো এবং আউটলাইন মোডে প্রবেশ করে আমরা পলিগন টুলটি সিলেক্ট করে সেন্টার বরাবর গিয়ে সেন্টারের মধ্যে থেকে আমরা অল্টার শিফট একসাথে প্রেস করে ধরে রেখে সেন্টার বরাবর একটি পলিগন অবজেক্ট তৈরি করব। এক্ষেত্রে লক্ষণীয়, পলিগনটির বাহু যাতে 5টি থাকে। সর্বশেষ আমরা Ctrl+Y প্রেস করে আউটলাইন মোড থেকে বেরিয়ে নিব। ডিফল্ট কালার সিলেক্ট করা না থাকলে ডিফল্ট কালার সিলেক্ট করে দেব, শুধু ডি প্রেস করে কিবোর্ড থেকে। দেন আমরা পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড টুলের মাধ্যমে ডিভাইড করে নেব। দেন আনগ্রুপ করার পর আমরা দেখব যে আমাদের অবজেক্টগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ হয়ে গিয়েছে। আমরা নেসেসিটি অনুযায়ী যে অংশগুলো আমাদের প্রয়োজন ওগুলো রেখে বাকি গোটা অংশগুলো ফেলে দেব। এক্ষেত্রে লক্ষণীয়, আমাদের এই সার্কেলটা ভালোভাবে এই সার্কেলের সাথে অ্যালাইন হয়নি বলে এইটা গোটাটা একটা অবজেক্টে রয়ে গিয়েছে। সো আমরা এটাকে ফেলে দেওয়ার জন্য ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিব এবং এতটুকু অংশ সিলেক্ট করে ড্র্যাগ করে সিলেক্ট করে ডিলিট করে দেব। দেন মুভ টুলের মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে আমরা গোটা অংশটাকে সিলেক্ট করে নিব এবং অ্যাড টু শেপ দিয়ে এক্সপ্যান্ড করে নিব সিঙ্গেল অবজেক্টে। দেন আমরা রোটেট করে নিব। এভাবে আমাদের আইকনটি হয়ে গেল, ল্যান্ডলাইনের আইকনটি হয়ে গেল। এখন আমরা আউটার সাইডের যে আইকনটি রয়েছে ওটা ড্র করার জন্য একটি সার্কেল নিয়ে নিলাম 500 × 500 এবং আমরা স্টার টুল নিয়ে একটি স্টার সিলেক্ট করে নেব, ম্যানুয়ালি ড্র করে নেব এবং এটাকে রোটেট করে দিব আমাদের প্রয়োজন অনুসারে। এবং গোটা অবজেক্টটিকে আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব আমাদের যতটুকু প্রয়োজন অনুযায়ী। দেন আমরা অ্যাড টু শেপ দিয়ে শেপটিকে অ্যাড করে নেব। দেন আমরা একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে সোয়াচেস প্যালেট থেকে ডার্ক লেফট সাইডে এবং লাইট রাইট সাইডে দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কালারটি অ্যাপ্লাই করে নেব এবং সর্বশেষে আমাদের যে ল্যান্ডলাইনের আইকনটি রয়েছে এই আইকনটিকে আমরা মুভ করে সামনে নিয়ে চলে আসব। সো মূলত আমরা এভাবেই খুব দ্রুত একটি সোশ্যাল মিডিয়া আইকন ক্রিয়েট করতে পারবো।
এই ক্ষেত্রে লক্ষণীয়, যদি আমাদের অফসেট পাথ তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা সিম্পলি অফসেট পাথে গিয়ে অফসেট পাথের ভ্যালু দিয়ে আমরা অফসেট পাথ তৈরি করে নিব এবং অফসেট পাথটির ডিফল্ট ভ্যালু, কালার ভ্যালু আমরা হোয়াইট রেখে সম্পূর্ণ জিনিসটি এভাবে শেপ আকারে আমরা তৈরি করে নিতে পারি।